সো গাইজ গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে সবাই ওয়েলকাম। তো স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা অনেকেই বলো ব্লগ ভিডিও দিচ্ছি না, তো যাই হোক আবার নতুন করে চেষ্টা করছি ব্লগ ভিডিও দেওয়ার জন্য। কারণ আমার এই কুড়েমির জন্য না আমি ব্লগ ভিডিও করতে পারি না, মানে ব্লগ ভিডিও করতে পারি কিন্তু এডিটিং করতে চাই না, মানে এরকম একটা। যাই হোক এটা কিন্তু এক সপ্তাহ আগেকার ভিডিও। যাই হোক মনে হলো আজকে এডিট করি, তো যাই হোক এডিটিং মানে শুরু করেছি। তো যাই হোক ব্লগ ভিডিওটা করা হয় না শুধুমাত্র এডিটিংয়ের জন্য, সময় থাকলে হয়তো করা হয় না, কারণ আমাদের পাড়ায় প্রচণ্ড অনুষ্ঠান হয়। তো এই কারণে কিন্তু আমি এডিটিংটা করতে পারি না, কারণ সব দিকে শুধু আওয়াজ আর আওয়াজ। তো যাই হোক নিয়মিত আওয়াজ দিলে হবে না, কপিরাইট আসবে। তো যাই হোক এইবার দেখো আমি সকালবেলায় উঠে আগে খাবার করছি ছেলের, তো বসিয়ে দিয়েছি ওইখানে। আমি এক পাশে দেখে বুঝতে পারছো, একদিকে বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাত ফ্রাইড রাইস করবো, তো যাই হোক বাসমতি চালটা ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখে বুঝতে পারছো এখানে কি কি গুছিয়ে নিয়েছি। এখানে গুছিয়ে নিয়েছি মটরশুঁটি, হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম। তো যাই হোক 3 রকম ক্যাপসিকামই নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বিনস, তো ওখানে আছে সবুজ ক্যাপসিকাম আর গাজর। গাজরটা আমি বেশি দিয়েছি কারণ আমার ছেলের বায়নার জন্য আমি ফ্রাইড রাইস আর আলুর দম করছি, কিন্তু গাইস ও একদম সবজি খায় না। তো যেহেতু ফ্রাইড রাইসটা প্রচণ্ড ভালোবাসে, তো ভাবলাম যাই হোক ফ্রাইড রাইসের মধ্যেই যাই হোক চালাকি করে গাজর খাওয়াতে হবে। তো আমি কিন্তু এরকম করেই খাওয়াই। তো তোমরা বাচ্চাদেরকে কেমন করে খাও অবশ্যই বলো। আর এই পাশে দেখো মানে গুছিয়ে ধুয়ে ফ্রেশ করে রেখে দিয়েছি পালং শাক, যেটা কি না আমার ফেভারিট, মানে আমি শাক প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক শাকটা ধুয়ে নিয়েছি। আর এই পাশে আমার কিন্তু রাইসটা অলরেডি নামিয়ে নিয়েছি। আর এই যে এদিকটায় বসিয়ে দিয়েছি তোমার 2 দিকে 2টো কড়াই দিয়েছি, যেহেতু আমার ছেলে খাবারটা স্কুলে টিফিনে দেব। তো দেখে বুঝতেই পারছো এখনও মানে অন্ধকার অন্ধকার কুয়াশার মধ্যেই কিন্তু আমি খুব সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ওই পাশে আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর যেহেতু আমার মানে খুব তাড়াতাড়ি, তো এই কারণে কিন্তু তাড়াতাড়ির জন্য কিন্তু আমি এখানে গাজর টাজরগুলো বসিয়ে দিয়েছি। তো এত তাড়াতাড়ি করছি যে গ্যাসই অফ হয়ে গেছে। তো যাই হোক গ্যাসটা আমি জ্বালিয়ে নেব। তোমরা দেখে বুঝতে পারছো গ্যাসটা কিন্তু অফ হয়ে গেছে। তো বসিয়ে দিলাম গাজর, বিনস, ক্যাপসিকামটা আগে আমি একটু ফ্রাই করে নেব, তারপরে কিন্তু আস্তে আস্তে যে বাকি যে সবজিগুলো গোছানো রয়েছে সেটা কিন্তু দিয়ে দেব। তো আমি কিন্তু সুন্দর করে ভেজে নেব। আর এই যে ওই পাশটা কিন্তু আলুটা আবার সিদ্ধ হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে রেখে দিয়েছি, যেহেতু আলুগুলো আমাকে ছাড়াতে হবে। আর এই যে দেখো আমি কিন্তু ওই গাজর, বিনস আর যে ক্যাপসিকামটা ছিল ওটা কিন্তু আমি ভাজা করে নিয়েছি। তো নেওয়ার পরে কিন্তু আমি এই যে হলুদ ক্যাপসিকাম, মটরশুঁটি আর মানে মটরশুঁটিগুলো অনেকটাই মানে ছোটো কচি কচি ছিল, তো ওই কারণে ভাবলাম এটা পরেই দেব, কারণ ফেটে ফেটে আমার মুখে চুখে লাগবে। তো যাই হোক আমি প্রচণ্ড ভয় পাই, কারণ রান্না করতে গেলেই আমার এদিকে ওইদিকে হাতটা দেখে বুঝতে পারছো, মানে ছোটোখাটো মানে একটা একটা সমস্যা হতেই থাকে। তো যাই হোক মাছ ভাজি না তাও আমার হাত টাত পুড়ে যায়। তো যাই হোক এইখানে কিন্তু আমি গাজর টাজরগুলো ভেজে নিচ্ছি। তো তোমাদের এরকম হয় কার কার অবশ্যই বলো। তো যাই হোক এবার কিন্তু আমি ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এবার ভেজে নেব আলুটা। তো যাই হোক আলুটা ভেজে নেব। তো এই পাশে কিন্তু আমি একটু লবণটা দিয়ে দেবো, যেহেতু গাজর বিনসের মধ্যে, তারপরে আমি কিন্তু আলুর দমটা করব। তো ভাজাটা হতে থাক। আর তোমরা কে কে এইভাবে আমার মতো রান্না করো অবশ্যই কিন্তু জানিও, যে হুটোপাটা করে রান্নাটা করছি কারণ আমার হাতে টাইম খুবই কম। তো এই পাশটায় দেখো আলুটা ভাজা হয়েছে আর ওইদিকে তেলটা কিন্তু আমার গরম হচ্ছে। তো আমার কিন্তু এখানে কিন্তু গাজর টাজর প্রায় ভাজা হয়ে গেছে, আর একটুকুনা হবে। তো আর একটু অপেক্ষা, ভাজতে ভাজতে যতটা টাইম লাগে।
তো যতই সকালবেলায় তাড়াহুড়ো কাজটা না যত তাড়াতাড়ি করা যায় ঠিক ততটা তাড়াতাড়ি হয় না, মানে আমার তো খুবই আস্তে আস্তে কাজ। তো যাই হোক, আমি কিন্তু এদিকে মানে দুই দিকে কড়াই বসিয়ে দিয়েছি যাতে একই টাইমে দুটো খাবারই হয়ে যায়। আর ওই যে ওই পাশটায় তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এইবারটা দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো লাস্টে। তো যাই হোক, ওগুলো কিন্তু আমি বেশি ভাজবো না দেখে এটা লাস্টেই দিলাম। তো কাজু কিশমিশগুলো কিন্তু যতক্ষণ না ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো ভাজাটা হতে থাক, আর ওইদিকে আমার আলু ভাজাটা হচ্ছে। আর নামানোর আগে যেটা আমার দিতে হবে মেন, ফ্রাইড রাইসে ঘি, ঘি না দিলে কিন্তু একদম আমি ঘি দেখো কতটা দিয়েছি, কারণ আমি ঘিতে না একদম কিপটেমি করতেই পারি না, কারণ ঘিটা আমারও খুব ফেভারিট। কারণ মানে প্রচণ্ড যাকে বলাই যে জিনিসটা মানুষ ভালোবাসে, মানে আমি খুব ভালোবাসি ঘি। তো এর জন্য ফ্রাইড রাইসই বলো আর বিরিয়ানিই বলো, ঘিটা কিন্তু আমি অনেকটাই বেশি করে দিই যাতে আমার ভালো লাগে। আর তো ওই পাশে কিন্তু আমি হালকা করে গ্যাসটা বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ গ্যাসটা আমি একটু স্লো ফ্লেমে করে নিলাম যাতে আস্তে আস্তে ভাজা হোক। আর এই যে এই পাশে বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াহুড়ো, তো এই পাশে কিন্তু আমি আলুর দমটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো আমি কিন্তু আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। প্রথমত আমি সিদ্ধ করে নিয়েছি, মানে আমার পুরো কমপ্লিট, তবে একটুখানি ভেজে নিলে কি আলুরদমটা খুব টেস্টি হয়, তো ওর জন্য কিন্তু আমি একটু ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। তো এইবারটা দেখো আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছিলো, আমি জিরে ফোড়নটা তোমাদেরকে দেখাতে পারিনি। আর দিয়ে দিলাম আদা, জিরে, আর একটুখানি টমেটো, আর অল্প একটু মটরশুঁটি। যেহেতু শীতের মানে নতুন আলু উঠেছে, আর মটরশুঁটি টমেটো দিয়ে তো একদম আমার খুব খুব পছন্দ। হালকা করে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু খুব বেশি তেল দিইনি। তো আমি কিন্তু এবারটা একটু ভালো করে নাড়িয়ে চাড়ি, আর লবণটা একটু দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। তো এবার দেখো দিয়ে দিলাম হলুদ। তো এবার আমি কিন্তু মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব। তো মশলাটা দেখছো আমি একটু টমেটোগুলো একটু ঘেটে ঘেটে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে কিন্তু আমার মানে যে গাজর বিনস টিনসগুলো না একদম কমপ্লিট করে ভাজা হয়ে গেছে। তো এইবারটা কিন্তু আমি মশলাটাও আমার কমপ্লিট হয়ে গেছে কষানো, আর এই যে তেলটা ছেড়ে দিয়েছে। তো এবার আমি কিন্তু দিয়ে দেবো আলুগুলো, ঠিক আছে। তো তোমরা কে কে এরকম নিরামিষ দিনে এরকম আলুর দম আর ফ্রাইড রাইস করো অবশ্যই জানিও। আমি কিন্তু ভালো করে মশলাটা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কিন্তু আমি কষিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম আলু। তো আলুটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব। আর ওইদিকে গাজরটা দেখো থেকে থেকে একটু নাড়িয়ে দিচ্ছি আমি। তো আলুটাও দেখো আমি সুন্দর করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, কারণ শীতকালে আলুর দমটা কিন্তু অনেকেই অনেকেই ভালোবাসে, আর যদি হয় ছোট ছোট আলু। কারণ আলু আমি বড্ড ভালোবাসি, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। মানে ডায়েট যদিও বা আমি করি, তবে আলুর মধ্যে একদমই আমি ডায়েটটা করতে পারি না। কারণ আলু সিদ্ধ, আলুর তরকারি, আলু ভাজা সবগুলোই আমার খুব পছন্দ। আর তারপরে দিয়ে দিয়েছি জল। তো এইদিকে কিন্তু আমার আলুর দমটা কিন্তু হয়ে আসতে গেল। আর এই দেখো ওইদিকে ঝরঝরে একদম রাইসটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধ দিচ্ছিল। তো যাই হোক, এখন কিন্তু আবার এডিটিং করার সময় কিন্তু মনে হচ্ছে গন্ধটা আবার চলে এসছে। তো যাই হোক, এবার ওই পাশে দেখতে পাচ্ছ আমি পালং শাকগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধ, কারণ পালং শাকটা একটু ভাপ দিয়ে নিলে কিন্তু ভালো হয়। তো যাই হোক, মাকে দেখি যেভাবে ভাপ দিয়ে নিতে, তো আমিও কিন্তু। আর দেখো গাইস, যাকে বলে ঘি প্রেমী, তো যাই হোক আমি কিন্তু ফ্রাইড রাইসেও ঘি দিয়েছি মনের ইচ্ছা মতন। আর এইদিকে দিয়ে দিলাম আলুর দমের মধ্যে একটু গরম মশলা,
যেটা কিনা আমার হাতের বানানো স্পেশাল। ঠিক আছে, এটার মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে। আর এইবারটা দেখো আমি দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা, জিরে টিরে সব কিছু ভেজে রেখেছিলাম। তো সব কিছু মিশিয়ে কিন্তু আমার রান্নাটা ফাইনালি গাইস কমপ্লিট হয়ে গেছে। আর এতটা মানে গন্ধ বেরোচ্ছিল না ঘি, গরম মশলার, যেহেতু আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, তো সত্যি কথা একটা আলাদা রকম একটা সেন্ট বেরোচ্ছিল। মানে এখন মনে হচ্ছে যে আবার যদি হতো তাহলে একটু খাওয়া যেত। তো যাই হোক, আমি কিন্তু অতটাও খেতে খুব ভালোবাসি না, কিন্তু নিরামিষ খাবার আমার ভালো লাগে। আর বিশেষ করে আলুর যে জিনিস রান্নাগুলো হয়, আর দেখো রান্না করতে করতে আমি কিন্তু আবার, যেটা আমার কাজ, সাজুগুজু করা, যেটা কিনা আমি খুব ভালোবাসি। আমি স্নান করেছি, করে একদম কমপ্লিট হয়ে গেছে, কারণ রান্নাটা আমি অনেক সকালে করেছিলাম। আর দেখো হালকা একটু কাজল টাজল পরে নিয়েছি সকাল সকাল। আর এই যে এই সকাল সকাল ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর দিয়ে এসে কিন্তু দেখলে টিফিনটাও আমি ওকে প্যাক করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না। ফাইনালি ছেলেকে নিয়ে